বন্ধুরা এখন সকাল 6:30 বাজছে। আজকে আমার ব্লাড স্যাম্পল কালেক্ট করতে এসেছে। আমরা সকাল 6টা থেকে 7টার মধ্যে যে স্লটটা আছে সেটাই নিয়েছিলাম, তাই সকাল 6:30টার সময় এসেছে ব্লাড কালেক্ট করতে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ডেইলি ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। এখনো ছাড়ছে না, দেখ সাত সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে আমার কোলে বসে আছে, আর এই যে হাতে এদিকে করেছে, এবার কোলের মধ্যে চেপে পড়ছে, হাতে লাগছে, এই জন্য এইভাবে বসলাম যে থাক, কোলেই থাক, আমি হাতটা বরং ফ্রি রাখি। এবার এই হাতের উপরে চেপে বসছে, বলো ব্লাড আসবে না, আমাকে বলে গেল তুমি যে একদম হাতে প্রেশার দেবে না, নাহলে ব্লাড আসবে, আরও কিছুক্ষণ অন্তত ফ্রি রাখুন। যাই হোক, আর ও কোলে চেপে বসে থাকছে, এই জন্য আমি এইভাবে বসলাম। দেখো ঝাড়ুটাকে বার করে নিয়ে চলে এসছে, মানে আমাকে একটু বসতেও দিচ্ছে না, এতটা রক্ত নিয়ে গেছে বলো, আমার মাথাটা একটু ঘুরছে, তো বসেছি সেটাও করতে দিচ্ছে না। এর মধ্যে ঝাড়ু বার করে নিয়ে চলে এলো, সকালবেলার দিকে ঝাড় দেওয়া হয় তো সেটা দেখেছে, এখন ও নিজেই ঝাড় দিচ্ছে। রেখে দাও ঝাঁটাটা, রেখে দাও বাবা, সোনা বাবা, ঝাঁটাটা রেখে দাও, ওটা দিয়ে তোমার কোনো কাজ নেই, তোমার এখনো অত বয়স হয়নি যে তুমি ঝাড়ু দেবে, রেখে দাও, রেখে দাও, হ্যাঁ রেখে দাও সোনা বাবা, রেখে দাও, তোমার শরীর একেবারে ভালো নয় বাবা, এসব করতে যেও না, না না করতে হবে না, রেখে দাও, রেখে দাও, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার নিচ্ছ কেন সোনা, রেখে দাও বেটা, রেখে দাও, আমার কথা শোনো, তোমার ঝাড় দেওয়ার বয়স হয়নি, তুমি শুধু শুধু আমার কাজ বাড়াচ্ছ বেটা, আমার কাজ বাড়াচ্ছ শুধু শুধু তুমি, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, ঝাঁটাটা রেখে দাও, যেখানে ছিল সেখানে রেখে এসো, যাও যাও যাও, রেখে এসো, ঝাঁটা রেখে এসো, যাও যাও, ঝাঁটা রেখে দাও ননি, ননি আমার কথা শোনো, ঝাঁটা রেখে দাও বেটা, ঝাঁটাটা রেখে দাও বাবা, ঝাঁটাটা রেখে দাও সোনা বাবা, ঝাঁটাটা রেখে দাও। ছেলেটার জন্য একটু ঝাল ঝাল করে তড়কা করছি, আর আমার হাতেও তো দেখো এখনো রয়েছে, তো যাই হোক আমারও খাওয়া হবে, তারপরে আবার অন্য কাজ আছে, সেজন্য একটু ভারী খাবার, আমরা তো বেরোবো আজকে, আমরা তো বেরোবো, তাই একটু ভারী খাবার যাতে হয় সেই কারণে আজকে আর ব্রেড করলাম না, আজকে করলাম যে তড়কা রুটি, এখনও রুটিটা হয়নি, আটাটা মাখা আছে, আর ছেলেটাও আমার ভাত খাচ্ছে না, তো এই রুটি তড়কা একটু ঝাল ঝাল করে করলে ও খাচ্ছে, তো একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ঝাল ঝাল করে দেবো, ও খাবে, আমরাও খাবো, খেয়ে তারপরে বেরোবো। আস্তে আস্তে, যাই হোক বেরিয়ে পড়েছি বন্ধুরা। এত তাড়াহুড়ো থাকে যে আমি আর ঠিক করে রেডিই হতে পারি না, খুব হ্যান্ডি রাখতে হয় জিনিসপত্র, তার মধ্যেই কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আজকে একটা দারুণ অভিজ্ঞতা হলো জানো বন্ধুরা, আজকে যে ক্যাবে যাচ্ছি আমরা, সেটা একজন প্রায় 70 বছর বয়স্ক মানুষ ক্যাবটা চালাচ্ছেন, তাকে দেখে মানে মনটা একদিকে আনন্দও হলো, আবার একদিকে দুঃখও হলো যে এই বয়সেও তাকে কাজ করতে হচ্ছে, আর দ্বিতীয় আনন্দ হলো যে এই বয়সেও তিনি নিজেকে ফিট রাখার জন্য এবং নিজের সংসারকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য তিনি কাজ করছেন। রীতিমতন শিক্ষিত একজন মানুষ, তিনি সবসময় ইংলিশেই কথা বললেন উমেশ আর আমার সাথে, তাতেই মানে মনটা ভরে গেল যে এই বয়সেও এসে তাকে কাজ করতে হচ্ছে। শিক্ষিত মানে তিনি তো নিশ্চয়ই ইনকাম করেছেন বা কি
যাই হোক, আমি তো বেশি কিছু জানি না ওনার সম্পর্কে, তাই আর বেশি কমেন্ট করলাম না। বন্ধুরা, আজকের ওয়েটিং টাইমটা অনেক বেশি হয়ে গেছে। সাধারণত এতটা হয় না, যে টাইমে বলে তার থেকে 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। আজকে 3.5 ঘন্টা সময় লাগছে। ছোট্ট ছেলেটাকে নিয়ে ও আর মানে ব্যতিব্যস্ত করে দিচ্ছে, বসতেও চাইছে না, তাই ওকে এই প্লে এরিয়াটাতে নিয়ে এসে খেলা করানো হচ্ছে। এই ধরনের জিনিসগুলো হয় বলেই আমরা সাধারণত ছুটির দিন দেখেই ডাক্তার দেখাতে আসি। সেই জন্য একই দিনে ব্লাড স্যাম্পল কালেক্টও রেখেছিলাম, আর এখানে যেটা আলট্রাসোনোগ্রাফি করানো ছিল সেটার জন্য একই দিনে প্ল্যান করেছিলাম। সেই জন্য সেইভাবেই আমরা খেয়ে দিয়ে একবারে বেরিয়েছিলাম। ভেবেছিলাম 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু এতটা টাইম লেগে গেল। আসলে কি বলো তো বন্ধুরা, রোগীর সংখ্যা অনেক বেশি, কিন্তু ডাক্তারের সংখ্যা আর মেশিনের সংখ্যা অনেক কম, তাই এত দেরি হয়ে গেল। আমরা সেই সকালবেলা রুটি আর তড়কা খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে। আমাদের এত খিদে পেয়েছে যে আমরা খিদে কথাই বলতে পারছি না। এখন 3:45 বাজছে আর আমরা ফিরছি। এরপরে আমরা তো সেরকম রান্না করে আসিনি, কিছু একটা গিয়ে সেদ্ধ মতন বানিয়ে খেয়ে নিতে হবে। ছেলেটারও ভীষণ খিদে পেয়েছে। বাড়িতে কেউ থাকলে বলো, গিয়েই অন্তত খাবার থালায় বসতে পারতাম, সেটা তো সুবিধে নেই। কী আর করা যাবে বলো বন্ধুরা, যেমন পরিস্থিতি সেটা মানিয়েই চলতে হবে। বন্ধুরা সবাই দেখো কীরকম দুষ্টুমি করছে আমার ছেলে। হ্যাঁ, এইখানে ওপরে উঠে ও জল নিতে গেছে, দেখেছো? আমি নিচ থেকে কলটাকে বন্ধ করে দিয়েছি, না হলে এতক্ষণ জল ফেলে একদম শেষ করে দিত। দেখো দেখো দেখো, এইখানে উঠেছে, নিচ থেকে ওপরে উঠেছে, উঠে দেখো জল খেলতে এসছে। হ্যাঁ, এটা কি হচ্ছে ননি? ভিডিওটা কি একটু করছো ভালো তুমি এটা? লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও, আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। বন্ধুরা, আজকের এই ডেইলি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। যাচ্ছো